अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे नमाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकटाधमदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरक्षे नमः। नित्यानन्द नमस्तुभ्यं परमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जन्मभापते नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश कान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रेभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ভাদ্র পূর্ণিমার পবিত্র তিথিতে আমরা ভাগবতের মহিমা শ্রবণ করব। ইতিমধ্যে আমরা বেশ কিছু ক্লাস করেছি ভাগবতের মাহাত্ম্যের উপর। আজকেও আমরা, যেহেতু আজকে ভাদ্র পূর্ণিমা, ভাগবতের আবির্ভাব তিথি, আজকেও আমরা ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করব স্কন্দ পুরাণ থেকে। তা আমি শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাগবত মাহাত্ম্য গ্রন্থের সফট কপি। এখান থেকে আমরা পাঠ করব। এটা হচ্ছে ভাগবত মাহাত্ম্য গ্রন্থের সফট কপি। অধ্যায়ের নাম হচ্ছে স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডের অন্তর্গত ভাগবত মাহাত্ম্য অংশের ভাগবত সম্প্রদায় এবং ভাগবত পরায়ণ ব্যক্তিগণের শ্রী ভগবত নাম প্রাপ্ত। এটার 29-30 শ্লোক থেকে আমরা শুরু করব। 29-30 শ্লোকে ভগবান বিষ্ণু কৃষ্ণকে প্রার্থনা করে। সাধারণত সবাই বিষ্ণুকে প্রার্থনা করে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু ভগবান কৃষ্ণকে প্রার্থনা করে। কি প্রার্থনা করছেন? বিষ্ণু বললেন, হে দেব, প্রবৃত্তি এবং নিবৃত্তি দ্বারা কর্মজ্ঞান প্রযুক্ত করে আমি যথোচিত প্রজা পালন করব। আপনি আমাকে পালনকর্তা বানিয়েছেন, তো আমি যথোচিতভাবে প্রজা পালন করব। যখনই ধর্মের গ্লানি উপস্থিত হবে তখনই আমি অবতার পরিগ্রহ করে ধর্মের স্থাপন করব। হ্যাঁ, এটা বিষ্ণু বললেন কৃষ্ণকে। তারপর তিনি বললেন, যারা ভোগার্থী তাদের যজ্ঞ ফল, যারা মুক্তিকামী সেরকম বিরক্ত প্রাণীদেরকে পঞ্চবিধ মুক্তি দান করব। যারা ভোগের ইচ্ছে তাদেরকে ভোগ দান করব, যারা মুক্তিকামী তাদেরকে মুক্তি দান করব। কিন্তু হে পরম পুরুষ, যারা মুক্তি কামনা করে না তাদের কিভাবে পালন করব, আর নিজেও প্রিয় লক্ষ্মীকে কিভাবে পালন করব, কৃপা করে বল। যারা মুক্তি চায় তাদেরকে মুক্তি দেব, যারা মুক্তি চায় তাদেরকে মুক্তি দেব, কিন্তু যারা মুক্তি কিছুই চায় না, সিদ্ধিও চায় না, মুক্তিও চায় না, মুক্তিও চায় না, অহৈতুক অপ্রতিহত ভক্তি তারা কিছুই চায় না, তাদেরকে কিভাবে পালন, এবং তাছাড়া লক্ষ্মী দেবীকে কিভাবে আমি পালন? সে তো মহান ভক্ত। অর্থাৎ এক কথায় বিষ্ণু প্রশ্ন করলেন, ভক্তদেরকে আমি কিভাবে পালন করব? সেই বিষয়ে আপনি আমাকে উপদেশ দিন, কৃপা করে বলুন। হে রাজন, বিষ্ণুর এমন প্রার্থনা শুনে সেই আদি পুরুষ কৃষ্ণ তখন বিষ্ণুর প্রতি শ্রীমৎ ভাগবত আদেশ করলেন এবং বললেন, হে বিষ্ণু, সর্বাত্ম সিদ্ধির জন্য তুমি ভাগবত পাঠ করো। তো বিষ্ণুর এই প্রার্থনা শুনে
কৃষ্ণ ভগবান বললেন যে তুমি শ্রীমদ্ ভাগবত পাঠ করো। অনন্তর পরম পুরুষের কথায় বিষ্ণু প্রীত হলেন এবং প্রয়োজন সাধনে সমর্থ হয়ে লক্ষ্মীর সাথে মাসে মাসে পুনঃ পুনঃ ভাগবত স্মরণ করে পরমার্থ পালনে সমর্থ হলেন। তো বিষ্ণুকে ভাগবত পাঠ করতে বললেন। বিষ্ণু তো আর একা না, তিনি লক্ষ্মী দেবীর সাথে সহ থাকেন ক্ষীর সাগরে। তো তিনি লক্ষ্মী দেবীর সাথে ভাগবত আলোচনা করতে লাগলেন। প্রতি মাসে মাসে ভাগবত পাঠ করতে লাগলেন এবং বারবার পড়তে লাগলেন, পুনঃ পুনঃ, মাসে মাসে পুনঃ পুনঃ বারংবার তিনি ভাগবত পাঠ করতে লাগলেন। তো কখনো বিষ্ণু বক্তা হতেন, লক্ষ্মী দেবী শ্রোতা হতেন। কখনো লক্ষ্মী দেবী বক্তা হতেন, বিষ্ণু শ্রোতা হতেন। এখানে বলা হচ্ছে যে যখন বিষ্ণু স্বয়ং বক্তা হতেন এবং লক্ষ্মী দেবী শুনতেন, শ্রোতা হতেন, তখন 1 মাসে ভাগবত সম্পূর্ণ হতো। 1 মাস লাগতো শেষ হতে। আর লক্ষ্মী দেবী যখন বক্তা হতেন এবং বিষ্ণু শ্রবণ করতেন, শ্রোতা হতেন, তখন 2 মাস লাগতো শ্রবণ করতে, শেষ হতে। তা লক্ষ্মী দেবীর যখন বক্তা হতেন তখন 1 মাস সময় বেশি লাগতো। কেন? তার তার কারণ বলছেন। হে রাজন, এই শেষোক্ত পাঠেই অধিকতর রসাস্বাদত। মানে শেষোক্ত পাঠ মানে লক্ষ্মী দেবী যখন বক্তা হতেন তখন বেশি রস পাওয়া যেত, অধিক রস আস্বাদন হতো। কেননা যিনি প্রকৃত শ্রবণের অধিকারী, সেই বিষ্ণু স্বীয় অধিকারে অবস্থিত হলে লক্ষ্মী দেবীও নিশ্চিন্ত মনে পাঠ করতেন। এই জন্য লক্ষ্মীর পাঠে অধিকতর ভাগবত রসের আস্বাদন প্রকাশিত হয়েছে। ভগবান বিষ্ণু হচ্ছেন ভাগবতের প্রকৃত শ্রোতা। আর লক্ষ্মী দেবীও হচ্ছে ভক্ত। ভগবান নিজের মহিমা বলবেন আর ভক্ত ভগবানের মহিমা বলবেন, কোনটা বেশি আস্বাদনীয় হবে? হ্যাঁ, নিজের মহিমা নিজে বেশি বলা যায় না। ভক্ত যদি বলে তখন আরো অনেক বেশি করে বলতো। লক্ষ্মী দেবী যেহেতু ভগবানের ভক্ত, তাই তিনি যখন পাঠ দিতেন অনেক বেশি রস আস্বাদন। অনন্তর সংহার অধিকার প্রাপ্ত রুদ্র স্বীয় সামর্থ্য বৃদ্ধির জন্য সেই পরম পুরুষ সমীপে প্রার্থনা। তো গেল বিষ্ণুর কথা, এবার রুদ্র এসেছেন, শিব এসেছেন। শিব এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? শিব বলছেন, হে প্রভু, নিত্য নৈমিত্তিক এবং প্রাকৃত এই ত্রিবিধ সংহার ব্যাপারেই আমার প্রভূত শক্তি বিদ্যমান, কিন্তু হে দেবদেব, আত্যন্তিক সংহারে আমার শক্তি নেই। এটি আমার একটি মহা দুঃখ, আর এই জন্যই আমি আপনার নিকট প্রার্থনা করি। তো শিব বলছেন, আমি সব প্রলয় করতে পারি, কিন্তু জগতের আত্যন্তিক প্রলয়, যেটা একদম শেষ প্রলয়, মহাপ্রলয়, এটা করার মতো শক্তি আমার কাছে নেই। দয়া করে আপনি আমাকে কিছু একটা উপায় বলে দিন। তো বৃহস্পতি এই কথাগুলো বলছেন। বৃহস্পতি বললেন, তাকেও নারায়ণ শ্রীমৎ ভাগবত উপদেশ করেন এবং রুদ্র সেই কৃষ্ণ কথিত ভাগবতের সেবা করে তমগুণ জয় করেছে। তো শিবজিকেও ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত পাঠ করতে বলেন এবং শিবজি ভাগবত পাঠ করে তিনি তমগুণকে জয় করেছেন। অনন্তর সদাশিব বর্ষমাত্র ভাগবতী কথার সেবা করে আত্যন্তিক সংহারের শক্তি লাভ করেন। 1 বছর ধরে ভাগবত পাঠ শ্রবণ করে শিবজি তিনি আত্যন্তিক যে সংহার শক্তি, যেটা তার ছিল না, সেটা তিনি লাভ করেছেন। আচ্ছা, তারপর বলছেন, উদ্ধব বললেন, অনন্তর আমি গুরু বৃহস্পতির সমীপে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্যপূর্ণ এই আখ্যায়িকা শ্রবণ পূর্বক হৃষ্ট হলাম এবং তাকে প্রণাম করত বৈষ্ণবী রীতি অনুসারে মাস মাত্র ভাগবত রসাস্বাদ করে আমি সম্যক রূপে ভাগবতের সেবা করেছিলাম, ভাগবত অধ্যয়ন করেছিলাম। উদ্ধব বললেন, এই বৃহস্পতির কাছ থেকেই আমি ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করেছিলাম এবং আমি শুনে খুব তৃপ্ত হয়েছিলাম এবং তাকে প্রণাম করে বৈষ্ণবী রীতি অনুসারে 1 মাস মাত্র ভাগবতের রসের আস্বাদন করে আমি পুরোপুরি ভাগবত অধ্যয়ন করেছি। আমি সেই ভাগবত সেবা প্রভাবে কৃষ্ণের প্রিয় সখা হতে পেরেছি এবং নিত্য বিহারী হরি কর্তৃক তার বিরহ কাতর স্বীয় প্রেয়সী গোপীগণের বিরহ ব্যথা দূর করার জন্য আমার মুখে তার সংবাদ প্রদানের জন্য আমি ব্রজে নিযুক্ত হয়েছি। কৃষ্ণ আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন গোপীদের বিরহ ব্যথা দূর করার জন্য।
এত প্রিয় হয়ে গেছি ভাগবত পাঠ করে আমি কৃষ্ণ। যার যেরূপ জ্ঞান, আমার ওই মুখে সংবাদ পেয়ে গোপীগণ তাকে সেই রূপে জানতে পেরে বিরহ ব্যথা দূর করত। আমি তার সম্যক রহস্য জানতে না পারলেও তার লোক চমৎকৃতি প্রভাব প্রত্যক্ষ করেছে, যে গোপীরা আমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনে বিরহ ব্যথা দূর করেছিলেন। যদিও আমি গোপীদের মাহাত্ম্য বুঝতে পারিনি, কিন্তু ভাগবতের কথার যে প্রভাব সেটা আমি দেখতে পেয়েছি। উদ্ধব বললেন, তারপর ব্রহ্মাদি দেবগণ কৃষ্ণ সমীপে, আচ্ছা এটা বৃহস্পতি বলছেন, ব্রহ্মাদি দেবগণ কৃষ্ণ সমীপে স্বর্গবাস প্রার্থনা করে চলে গেলে তিনি আমাকে শ্রীমদ্ ভাগবত রহস্য প্রদান করেন। ব্রহ্মাদি দেবতারা এইভাবে যখন প্রার্থনা করে চলে গেলেন, তখন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের রহস্য, ভাগবত কথা বলেন। শ্রীকৃষ্ণ অশ্বত্থমূলের ন্যায় আমাকে ব্রজে ধীর রূপে প্রতিষ্ঠিত করে বদরী বনে গমন করেছে। তো এইভাবে উদ্ধব বলেন যে আমাকে তিনি কৃষ্ণ বৃন্দাবনে প্রতিষ্ঠিত করে বদরিকা আশ্রমে গমন করেছেন। আমি ব্রজবল্লীতে বাস করছি, এইভাবে আমি ব্রজধামে বাস করছি। আমি সর্বদাই নারদ কুণ্ডে স্বেচ্ছায় অবস্থান করছি। শ্রীমৎ ভাগবত হতে জীবগণের কৃষ্ণ প্রকাশ হয়। শ্রীমৎ ভাগবত পড়লে জীবদের মধ্যে কৃষ্ণ প্রকাশ হয়, কৃষ্ণ প্রবেশ করেন। অতএব জীবগণের হিত কামনায় আমি সর্বদা শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করছি। তাই জীবের কল্যাণের জন্য আমি এই নারদ কুণ্ডে অবস্থান করে শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করছি। আজ আমি তোমাকে আমার সহায় স্বরূপ প্রাপ্ত হলাম, তুমিও এই কার্যের অনুষ্ঠানপর হও। এবার সুত এবং পরীক্ষিতের কথাবার্তা চলছে। সুত গোস্বামী বললেন, বিষ্ণুরাজ পরীক্ষিত উদ্ধবের এই প্রকার বাক্য শ্রবণ করে প্রণাম পূর্বক তাকে বলতে লাগলেন। পরীক্ষিত বললেন, হে হরিদাস, আপনি শ্রীমৎ ভাগবত কীর্তন করুন আর আমাকে আদেশ করুন আপনার কিরূপ সাহায্য করতে হবে তা আমি করছি। তখন সুত বললেন, পরীক্ষিতের পরীক্ষিতের বাক্য শ্রবণে হৃষ্ট হৃদয় উদ্ধব বলতে লাগলেন, কৃষ্ণ ভূতল পরিত্যাগ করলে বলিয়ান কলি, কলি যুগের শুরু হয়েছে, কলি ধর্মযজ্ঞের অত্যন্ত বিঘ্ন উৎপাদন করবে। অতএব তুমি দিগ্বিজয়ে গমন করে সেই কলির নিগ্রহ করো। যেহেতু পরীক্ষিত মহারাজ বলেছেন, আপনাকে আমি কিভাবে সহায়তা করতে পারি আপনি বলুন। তাই উদ্ধব বললেন যে তুমি প্রথমে একটা কাজ করো, কলিযুগে অলরেডি কলিযুগ, কলি প্রবেশ করেছে, তুমি কলিকে নিগ্রহ করো, কলিকে বন্দি করো, ওকে শাস্তি দাও, দণ্ড দাও। তখন আর তুমি যখন কলিকে নিগ্রহ করবে, সেই অবসরে আমি বৈষ্ণবী রীতি অবলম্বন পূর্বক 1 মাসে ভাগবতের রসের আস্বাদন গ্রহণ করো। তো তোমার সাহায্যে ধরামণ্ডলে এই ভাগবত ধর্ম প্রচার করে সমস্ত শ্রোতাদের ভগবান মধুসূদনের নিত্য দামে পাঠাবো। তুমি কলি নিগ্রহ করো আর আমি ভক্তদেরকে ভাগবত কথা শুনিয়ে তাদেরকে ভগবানের ধামে পাঠিয়ে দেব। সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত উদ্ধবের বাক্য শ্রবণে হৃষ্ট হলেন এবং চিন্তা অতুর চিন্তা আতুর হৃদয়ে স্বীয় অভিলাষ উদ্ধবের নিকট বলতে লাগলেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে তা তো, আপনার আদেশে অবস্থিত হয়ে আমি কলি নিগ্রহ তো করব, কিন্তু আমি আমি কিভাবে ভাগবত শ্রবণ করবো? আমি তো কলির সাথে যুদ্ধ করতে গেলে আমি ভাগবত শ্রবণ করার সময় পাবো কখন? আপনি এত সুন্দর ভাগবত কথা বলবেন কিন্তু আমি শুনতে পারবো না, এটা তো আমার খুব কষ্ট লাগছে। আমি আপনার সম্পূর্ণ অনুগ্রহযোগ্য, কৃপা প্রার্থী, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। তখন উদ্ধব বললেন, পরীক্ষিতের বাক্য শুনে উদ্ধব পুনরায় বলতে লাগলেন। উদ্ধব বললেন, হে রাজন, এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার অনুগ্রহে ভারত ভূমিতে অনেক মানব শ্রীমদ্ ভাগবত লাভ করে সুখ প্রাপ্ত হবে। অর্থাৎ তোমার জন্য ভগবান একটা স্পেশাল আয়োজন করবে, তোমার কৃপায় ভাগবত সারা পৃথিবীতে প্রচারিত হবে। শুধু ভারত ভূমিতে তো হবেই, সারা পৃথিবীতে ভাগবত প্রচার হবে, মানুষ শুনবে, জানবে তোমাকে উদ্দেশ্য করে। আজকে পরীক্ষিতের কারণেই তো আমরা ভাগবত শুনতে পাচ্ছি না। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত বলেছিলেন বলে আজকে আমরা সারা পৃথিবী জুড়ে সমস্ত ভক্তরা ভাগবত শুনতে পাচ্ছি। নন্দনন্দন কৃষ্ণের স্বরূপ ঋষি শুকদেব তোমাকে শ্রীমৎ ভাগবত শ্রবণ করাবেন, সন্দেহ নেই। হে রাজন, এই ভাগবত শ্রবণেই তুমি ব্রজপতির নিত্যধাম লাভ করবে। আর তোমার এই
এই আদেশেই ভূতলে ভাগবত শাস্ত্রের প্রচার। তোমাকে আমাকে শ্রবণ করতে হবে না, তোমাকে শ্রবণ করার জন্য স্পেশাল বক্তা আসবে, কে? সুখদেব গোস্বামী। আর তোমার কারণেই সারা পৃথিবীতে ভাগবত শাস্ত্রের প্রচার। ভূতলে, ভূতলে মানে সারা পৃথিবীতে ভাগবত শাস্ত্রের প্রচার হবে। অতএব হে রাজন, তুমি কলি নিগ্রহের জন্য গমন করো। সুত বললেন, উদ্ধব কর্তৃক আদিষ্ট হয়ে রাজা পরীক্ষিত তাকে পরিক্রমা পূর্বক দিগ্বিজয়ে যাত্রা করল। এভাবে উদ্ধবের আদেশে কলি নিগ্রহ করার জন্য, কলিকে দণ্ড দেওয়ার জন্য পরীক্ষিত মহারাজ বেরিয়ে গেল। আর এদিকে রাজা বজ্রনাভ প্রতিবাহকে রাজ্য রক্ষার জন্য নিযুক্ত করে ভাগবত শ্রবণের আশায় মাতৃগণের সাথে সেখানে বাস করতে লাগলেন। বজ্রনাভ হচ্ছে কৃষ্ণের নাতি, ভগবান শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ, তো তিনি প্রতিবাহকে রাজ্য রক্ষার জন্য নিযুক্ত করে ভাগবত শ্রবণের জন্য মাতৃগণের সাথে সেখানে বাস করতে লাগলেন। অনন্তর উদ্ধব বৃন্দাবনের গোবর্ধন সমীকে 1 মাস ব্যাপী ভাগবত রসার সাথে প্রবৃত্ত হলেন। 1 মাস ব্যাপী ভাগবত আহ কথার আয়োজন করলেন। উদ্ধব এইরূপে ভাগবত রসাস্বাদ করতে থাকলে সচ্চিদানন্দ রূপিণী কৃষ্ণলীলা তার মানসে প্রকাশ পেল। তার মানসে, তার মনে কৃষ্ণলীলা প্রকাশিত হল। তিনি সর্বত্র বাসুদেবকে দর্শন করলেন। তিনি দেখলেন তার আজ্ঞা এবং অন্যান্য সকলেই হরিরই অভ্যন্তরে অবস্থিত। বজ্রনাভ হরির দক্ষিণ পাদ সরোরুহে বিরাজমান। তিনি যেন কৃষ্ণ বিরহ হতে স্বীয় আত্মাকে বিমুক্ত করে ভূতলে শোভিত হচ্ছে। যিনি রাস রজনীর বিকাশ করেছিলেন, মাতৃগণ সেই কৃষ্ণচন্দ্রের কলা প্রভাবে স্ব স্ব আত্মাকে দর্শন করত বিস্মিত হচ্ছিলেন, এবং তারা স্ব স্ব গুরু বিরহ ব্যথা বিমুক্ত হয়ে স্ব স্ব পদ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ উদ্ধব যখন আহ সেই বৃন্দাবনে ভাগবত পাঠ করছিলেন, তখন কি রকম প্রভাব হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণের সঙ্গে তারা নিজের গোবর্ধনের কুঞ্জবনে গোষ্ঠে এবং বৃন্দাবন আদিতে পরমানন্দে বিহার করছেন। প্রেমরসলোক ভক্তগণ তার সর্বদা দর্শন করে। তারা তারা বুঝতে পারলেন যে কৃষ্ণ যদিও অপ্রকট হয়ে গেছেন, কিন্তু তিনি এখনো অপ্রকট হননি, তিনি এখনো লীলা বিলাস করছেন। তাপিয় করে লীলা গৌর রায়, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, যাদের কান আছে তারা শুনতে পায়। বস্তুত কৃষ্ণ প্রেম তৎপর নরগণ গোবর্ধন আদি কুঞ্জ, গো এবং বৃন্দাবন আদিতে নিত্যই কৃষ্ণ সহ বিহার করে থাকে। যারা কৃষ্ণ প্রেমী তারা সব এখনো কৃষ্ণকে দেখতে পায় বৃন্দাবন। সুত বললেন, যে মানব এই ভগবত প্রাপ্তির কথা শ্রবণ বা কীর্তন করে তার ভগবত প্রাপ্তি হয় এবং দুঃখহানি হয়ে যায়। তা আপনারা যে শুনছেন আপনাদের কি ফল হবে সেটাও সুত গোস্বামী বলছেন। এই ভগবত প্রাপ্তির কথা যারা শ্রবণ করেন বা কীর্তন করেন, তার ভগবত প্রাপ্তি হয়, তারা ভগবানকে লাভ করেন এবং তাদের দুঃখ হানি হয়, দুঃখ চলে যায়। এভাবে স্কন্দ পুরাণের 3য় অধ্যায় সমাপ্ত হলো। এর আগে 2টা অধ্যায় ছিল, এগুলো আমি পড়িনি। আমি যে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটাতে যাওয়ার জন্য আমি সরাসরি এখান থেকে মাঝখান থেকে শুরু করেছি। এর পরবর্তী অধ্যায়ে আমরা যাচ্ছি। শ্রীমদ ভাগবতের 4র্থ অধ্যায়, শ্রীমদ ভাগবতের স্বরূপ প্রমাণ, শ্রোতা ও বক্তার লক্ষণ এবং শ্রবণ বিধি। ঋষিগণ বললেন, হে সূত, আপনি দীর্ঘজীবন প্রাপ্ত হয়ে চিরকাল আমাদেরকে এইরূপ সম্যক শাসন করুন। আজ আমরা আপনার মুখে অপূর্ব ভাগবত মাহাত্ম্য শ্রবণ করলাম। হে সূত, সম্প্রতি আমরা সেই ভাগবতের স্বরূপ, প্রমাণ বিধি এবং সেই ভাগবত বক্তা এবং শ্রোতার লক্ষণ শ্রবণ করতে ইচ্ছুক। অতএব তৎসমস্ত বর্ণনা করুন। ভাগবতের স্বরূপ কি, ভাগবতের প্রমাণ কি, ভাগবতের বক্তার লক্ষণ কি, শ্রোতার লক্ষণ কি, এসব কিছু আপনি আমাদেরকে বর্ণনা করুন। সুত গোস্বামী উত্তর দিলেন, শ্রীমৎ ভাগবত এবং শ্রীমান ভগবানের সর্বদাই এক সচ্চিদানন্দ লক্ষণ স্বরূপ। ভাগবত এবং ভগবান অভিন্ন। যারা কৃষ্ণের ভক্ত, তাদের মন যাদের মন তার প্রতি আসক্ত, সেরকম ব্যক্তিগণ হতে ভাগবতের মাধুর্যের বিকাশ হয়, ভগবানের মাধুর্যের বিকাশ হয়। আর তাদের মুখ হতে কৃষ্ণ মাহাত্ম্য সমন্বিত যে বাক্য নির্গত হয়,
সেটাকে ভাগবতী কথা বলে জান। কৃষ্ণ ভক্তরা ভগবানের মহিমা কীর্তন করে যে কথা বলে তাই হচ্ছে ভাগবত কথা। তার ব্যক্তি ভাগবতের কাছ থেকে কৃষ্ণের মহিমা শ্রবণ করাকে গ্রন্থ ভাগবত শ্রবণ বলা হয়। যে বাক্য জ্ঞান বিজ্ঞান ভক্তি এবং তার অঙ্গসমূহ সহ এই চতুষ্টয়াত্মক এবং মায়া বিমর্দনে দক্ষ তাই ভাগবত বাক্য বলে জান। যে কথাটা মায়াকে নাশ করে এবং জ্ঞান বিজ্ঞান ভক্তি প্রকাশ করে সেটাই হচ্ছে ভাগবতের বাক্য। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 8 প্রকার শ্রোতা। এটা নিয়ে আমরা পরে একটু করে স্লাইড দেখাবো আপনাদেরকে। আপাতত ছবিটা এখানে দেখেন। একদিকে আছে ভালো শ্রোতা, আরেকদিকে আছে খারাপ শ্রোতা। ভালো শ্রোতা হচ্ছে চাতক পাখি, হংস, টুক পাখি এবং মাছ। আর খারাপ শ্রোতার দিকে আছে নেকড়ে বাঘ, বৃক ও নেকড়ে বাঘ, উড়ুন্ড পাখি, বৃষ এবং উট। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, স্লাইড দেখাবো, তাই আমি এখন বলছি না। অক্ষরাত্মক সেই শ্রীমদ ভাগবতের প্রমাণ জানার শক্তি কার আছে? প্রথমে শ্রীহরি ব্রহ্মাকে 4টি শ্লোকের দ্বারা এই শ্রীমদ ভাগবতের দিগদর্শন করেন। চতুশ্লোকী ভাগবত যেটাকে বলা হয়। 4টা শ্লোকে ভগবান ব্রহ্মাকে পুরো ভাগবত দিয়েছিলেন, যেটাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। শ্রীমদ ভাগবতের 2য় স্কন্ধে নবম অধ্যায়ে আছে। হে বিপ্রগণ, যারা ভাগবতের স্বীয় অভীষ্ট বহন করতে সমর্থ, সেই ব্রহ্মা বিষ্ণু এবং শিবাদি দেবতারাও ভাগবত সমুদ্র অবগাহন করে তার অন্ত খুঁজে পান। আমরা কি কথা, ব্রহ্মা শিব এবং বিষ্ণুও ভাগবতের সমুদ্রে অবগাহন করে সেটার অন্ত খুঁজে পান। পরিমিত জ্ঞান বৃত্তি মানুষের হিত সাধনের জন্য ব্যাস দেব যে পরীক্ষিত শুভ সংবাদাত্মক ভাগবত কীর্তন করেছে, সেই গ্রন্থ 18,000 শ্লোক পূর্ণ এবং তাই ভাগবত নামে অভিহিত। যারা কলিরূপ কুমির দ্বারা আক্রান্ত হয়েছে, এই ভাগবতে হচ্ছে তাদের আশ্রয়। তো কলির কুমির থেকে বাঁচতে হলে ভাগবতকে আশ্রয়। অনন্তর বিষ্ণু পরায়ণ শ্রোতা নিরূপিত হচ্ছে। ঠিক আছে, এখন এবারে শ্রোতা এবং ভালো শ্রোতা খারাপ শ্রোতা সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। শ্রোতা সম্পর্কে জানার জন্য আমরা স্লাইড শেয়ার করবো আপনাদের জন্য। এখানে আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, 8 প্রকার শ্রোতা, যেটা আমরা একটু আগে বই থেকে দেখাচ্ছিলাম, সেখান থেকেই আমরা স্লাইড বানিয়েছি সেই শ্লোকগুলো নিয়ে। স্কন্দ পুরাণ, বিষ্ণুখণ্ড, ভাগবত মাহাত্ম্য থেকে গৃহীত শ্লোকের ভিত্তিতে আমরা স্লাইড বানিয়েছি। শ্রোতারত নিরূপন্তে শ্রীমৎ বিষ্ণু কথাশ্রয়া প্রবরা অবরা সেতি শ্রোতার দ্বিবিধা মতা। প্রবরা চাতক হংস শুক মিনাদি ইয়স্তথা অবরা বৃক বুরুণ্ড বিশ্বষ্টা প্রকৃতিকা। এখানে শ্রোতার প্রকারভেদ বলা আছে। কয় রকমের ভাগবত শ্রোতা আছে। আপনারা সবাই ভাগবত শ্রোতা, আপনারা শুনছেন, নিজের সাথে মিলাবেন কার সাথে মিলছে। তো শ্রোতা 2 রকম আছে, উৎকৃষ্ট শ্রোতা, নিকৃষ্ট শ্রোতা, ভালো শ্রোতা, খারাপ শ্রোতা। ভালো শ্রোতার মধ্যে কারা কারা আছে? চাতক পাখি, সুখ পাখি মানে টিয়া পাখি, মিনো মানে মাছ, আর হংস মানে রাজহংস। আর খারাপ শ্রোতার মধ্যেও 4জন আছে, বৃক বা নেকড়ে বাঘ, ভুরুণ্ড পাখি, বৃষ মানে ষাঁড় বা বলদ, এবং উট। এই 4জন হচ্ছে নিকৃষ্ট শ্রোতা, খারাপ শ্রোতা। সেখানে আপনি ছবিটা দেখে নিন, ভালো শ্রোতা খারাপ শ্রোতা। উপরে যে 4জন আছে তারা হচ্ছে ভালো শ্রোতা, নিচে যে 4জন আছে তারা হচ্ছে খারাপ শ্রোতা। এমন নয় যে ওরাই শ্রোতা, ওদের মতো শ্রোতা। ওরা সবাই তো আর, ওরা তো আর ভাগবত শুনতে আসে না, কিন্তু ওদের চরিত্রের সাথে মিল আছে এরকম শ্রোতা। ঠিক আছে? চাতক পাখির মতো শ্রোতা, হংসের মতো শ্রোতা, সুখ পাখির মতো শ্রোতা, মিনের মতো শ্রোতা, বা মাছের মতো শ্রোতা। আর খারাপ শ্রোতা আছে নেকড়ে বাঘের মতো শ্রোতা, ভ্রুণ্ড পাখির মতো শ্রোতা, উটের মতো শ্রোতা, বা বৃষ বা ষাঁড়ের মতো শ্রোতা। তো আমরা এখানে তাদের ছবি সহ দেখালাম যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা একটা একটা এবার আলোচনা করব। চাতক পাখি, এখানে দেখতে পাচ্ছেন চাতক পাখিটা মুখটা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে, কখন বৃষ্টি হবে। তো
স্কন্দ পুরাণে বলা হচ্ছে অখিল উপক্রিয়া জন্তু কৃষ্ণ শাস্ত্র শ্রুতবতী স চাতক যথাম্বুধ মুক্তে পাতসী চাতক। চাতক পাখি যেমন নদী, সরোবর, পুকুর, হাওর, সাগর প্রভৃতি সকল জল ত্যাগ করে কেবল বৃষ্টির জলের জন্য প্রতীক্ষা করে হাঁ করে উপর দিকে তাকিয়ে থাকে, সেরকম যারা নিখিল বিষয় বাসনা, অন্য সকল বিষয় বাসনা ত্যাগ করে কেবল ভাগবত শ্রবণে ব্রতী হয়, হাঁ করে ভাগবত কথা শুনে, হ্যাঁ, মনোযোগ দিয়ে কোনো কোনো কিছু গ্রহণ, এই জগতের কিছুই তারা ভুক্তি মুক্তি সিদ্ধি কোনো কিছু চায় না, তারা শুধু ভাগবত কথা শুনতে চায়, ভগবানের মহিমা শুনতে চায়, তীব্র আগ্রহ সহকারে উৎকণ্ঠা সহকারে ভাগবতের প্রত্যেকটা অক্ষরকে তারা পান করে, তাদেরকে চাতক পাখির মতো শ্রোতা বলা হয়। চাতক পাখি নদীর জল পান করে না, সরোবরের জল পান করে না, পুকুরের জল পান করে না, হাওরের জল পান করে না, কোনো জলে, সাগরের জল, কোনো জল পান করে না। তেমনি চাতক পাখির মতো যে সমস্ত শ্রোতা, তারা এই জগতের কোনো জড় বিষয়ই গ্রহণ করে না, তারা এই জগতের কিছুই গ্রহণ করে না, তারা শুধু কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই শুনতে চায় না। তারা কৃষ্ণ কথাই একমাত্র শুনতে চায়, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, সেটাই একমাত্র শুনতে চায়। অন্য কোনো কথা তাদের কান, তাদেরকে বললেও তাদের কানে ঢুকে না, কৃষ্ণ ছাড়া অন্য কিছু তারা বুঝতেই পারে না। এইরকম যে শ্রোতা, অর্থাৎ আমাদের মন্দিরে যদি আসেন বা আপনি যদি ভাগবত পাঠ শুনেন, বিভিন্ন বক্তারা পাঠ দেয় না, এক এক বক্তা এক এক ভাবে পাঠ দেয়। কেউ জড়জাগতিক বিষয় বলে, অনেকে সিনেমার কথাও বলে, অনেকে নিউজ পেপারে কি বলছে সেটাও বলে, ফেসবুকে কি দেখেছে সেটাও বলে। তো বক্তারা বিভিন্ন ভাবে পাঠ দেয়, কিন্তু চাতক পাখির মতো শ্রোতারা হচ্ছে এরকম, সে শুধু কৃষ্ণ বিষয়ক যেটা বলেছে ওটাই শুনতে শুনতে পায়, আর বাকিগুলো কিছুই শুনতে পায় না। বুঝা গেছে? শুধু কৃষ্ণটাকে সে গ্রহণ করে, অন্য কিছু কি সে গ্রহণ করে না। এটাকে বলা হয় চাতক পাখির মতো শ্রোতা। এরপর 2 নম্বর হচ্ছে হংসের মতো শ্রোতা। হংসের মতো শ্রোতা কারা? হংস শ্বেত সারমা দত্তে শ্রোতা বিবিধা শ্রোতা দুগ্ধ নৈক্যম গথায়োত্থাৎ যথা হংস অমলম পয়ঃ। হংস যেমন একত্র মিলিত জল এবং দুধ থেকে সারাংশ অমল দুধ পান করে, তেমনি যারা বিবিধ কথা শুনলেও তার মধ্যে থেকে সার মাত্র গ্রহণ করেন, তাদেরকে হংস জাতীয় শ্রোতা বলা হয়। এই কথাটা আমরা প্রায় শুনে থাকি, রাজহাঁসকে যদি দুধ এবং জল একসাথে মিক্স করে দেয়া হয়, সেই জলটাকে ফেলে দিয়ে শুধু দুধটাকেই গ্রহণ করে, সার বস্তুটা গ্রহণ করে, তাই তাকে সারগ্রাহী বলা হয়। তো হংসের মতো শ্রোতা হচ্ছে তারা, যারা পাঠক তো বহু কিছু বলছে, সে ভালোটাও শুনে খারাপটাও শুনে, দুইটাই শুনে, কিন্তু ভালোটা গ্রহণ করে খারাপটা ফেলে দেয়। চাতক পাখির ক্ষেত্রে কি ছিল, সে শুধু খারাপটা গ্রহণ শুনতেই পায় না, ভালোটাই শুধু শুনতে পায়, কৃষ্ণটাকেই শুধু শুনতে পায়, অন্য কিছু সে শুনতেই পায় না, গ্রহণ করা তো দূরের কথা। আর হংসের ক্ষেত্রে কি হচ্ছে, সে শুনতে পায়, সে শুনে, ভালোটাও শুনে খারাপটাও শুনে, কিন্তু শোনার পরে ভালোটাই শুধু গ্রহণ করে, দুধটাই শুধু গ্রহণ করে, জলটা সে গ্রহণ করে না। এরকম শ্রোতাকে বলা হচ্ছে হংসের মতো শ্রোতা, সার সার বস্তুটাই গ্রহণ করে। তো বৈষ্ণবকে বলা হয়েছে সারগ্রাহী। হ্যাঁ, বৈষ্ণব হচ্ছে সারগ্রাহী, সে সার বস্তুটাই গ্রহণ করবে, টেক দি ইসেন্স। হ্যাঁ, সার বস্তুটা গ্রহণ করো, এটা হচ্ছে বৈষ্ণব ধর্মের একটা বড় শিক্ষা। সেজন্য আমরা যদি সারগ্রাহী না হই, তাহলে আমরা ভারবাহী হয়ে যাব। ভারবাহী মানে কি, গাধার মতো। গাধা কি করে, সারাদিন পরিশ্রম করে একটুখানি ঘাসের জন্য, কিন্তু সে বুঝতে পারে না যে মাঠে ঘাটে কত ঘাস পড়ে আছে, এরকম পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। তো যদি আমরা সারগ্রাহী না হতে পারি, তাহলে আমরা ভারবাহী হয়ে যাব। সেজন্য আমাদের আচার্যরা আমাদেরকে বলছেন সারগ্রাহী হওয়ার জন্য, রাজহংসের মতো শ্রোতা হওয়ার। চাতক পাখির মতো আমরা হতে না পারি, অন্তত রাজহংসের মতো তো হতে পারি না। আচ্ছা, এরপর আছে সুখ পাখি। সুখ পাখি, দেখুন পাখিটা দেখতে কত সুন্দর লাগছে, ঠোঁটটা কত সুন্দর, রূপটা কত সুন্দর, ওর কণ্ঠস্বর কত সুন্দর, হ্যাঁ, সবকিছু খুব সুন্দর। সুখ ও সুষ্ঠু মিতম ভক্তি ব্যাসম সত্যিং চ হর্ষয়ন সুপাঠিত সুখো যত্ত চিৎসকং পার্শ্বগানপি। সুখ পাখির মতো যারা সুষ্ঠু এবং মিতভাষী,
যাকে দেখলে পাঠকও আনন্দ পায়, শ্রোতাও খুশি হয়। সুপঠিত বিষয় যারা সব অবিকল শিক্ষা প্রদান করেন এবং পার্শ্বস্থিত শ্রোতাগণকে যারা সৎশিক্ষা প্রদান করেন তাদেরকে সুখ পাখির মতো শ্রোতা বলা হয়। অর্থাৎ যে সমস্ত শ্রোতারা যখন পাঠ শুনতে আসে তারা সুখ পাখির মতো স্নানাদি করে পরিষ্কার হয়ে একদম তিলকাদি লাগিয়ে, হ্যাঁ, চন্দন লাগিয়ে সুন্দরভাবে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাঠ শুনতে আসে, মিষ্টি ভাষায় কথা বলে, সুখ পাখির মতো মিষ্টি ভাষায় কথা বলে, আচার আচরণ খুব বিনয়ী, খুব সুন্দর। তাকে দেখলে শ্রোতাও খুশি হয়, পাঠকও খুশি হয়। এবং সুখ পাখির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যেটাই শুনে সেটা হুবহু মনে রাখতে পারে। দেখবেন টিয়া পাখি বলছে হরি বল, হরে কৃষ্ণ, ও যেটাই শিখাবেন ওটাই সে অবিকল ভাবে রিপিট করতে পারে। এরকম সুখ পাখির মতো যারা শ্রোতা তারা যে পাঠটা শ্রবণ করেছে সেটা অ্যাজ ইট ইজ তারা আরেকজনকে বলতে পারে। এরকম শ্রোতাকে সুখ পাখির মতো শ্রোতা বা টিয়া পাখির মতো শ্রোতা বলা হয়। এবার আসুন আমরা চতুর্থ ভালো শ্রোতায় যাই, সেটা হচ্ছে মিন বা মাছের মতো শ্রোতা। শব্দম নানি মিশো জাতু পরত্য আস্বাদন রসন শ্রোতা স্নিগ্ধ ভবেত মিন, মিন ক্ষীর নিদেওজতা। ক্ষীর সমুদ্রের মাছ যেরকম স্নিগ্ধ, কদাচিৎ শব্দ আস্ফালন করে না, অনিমেষ লোচনে আস্বাদন করে করে রস গ্রহণ করে, তেমনি শাস্ত্র শ্রবণকালে যারা হরিকথার রসাস্বাদন করে এবং স্নিগ্ধ তারাই মিন জাতীয় শ্রোতা বলে যান। আপনি দেখবেন মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাছ খুব স্নিগ্ধ লাগে, দেখতে দেখতে সুন্দর লাগে। সেরকম মাছের মতো যারা শ্রোতা তারাও মানে খুব পরিপাটি, পরিপাটি যেটাকে বাংলা ভাষায় বলে পরিপাটি এবং স্নিগ্ধ। তারা কথা শোনার সময়, ভাগবত কথা শোনার সময় অহেতুক উল্টাপাল্টা শব্দ চিৎকার চেঁচামেচি করেন, আস্ফালন করেন। মাছ দেখবেন কখনো চিৎকার চেঁচামেচি করে না, মাছেরা চুপচাপ ঘোরাফেরা করে সাঁতার কাটে। সেরকম মাছের মতো যারা শ্রোতা তারা কখনো চিৎকার চেঁচামেচি, ক্লাসের মধ্যে চিৎকার চেঁচামেচি করে না, অন্যের সাথে কথা বলেন, মনোযোগ দিয়ে কথা শুনে এবং অনিমেষ লোচনে শুনে। অনিমেষ লোচন মানে চোখের পলক পড়ে না। মাছেদের কিন্তু দেখবেন চোখের পলক পড়ে না, মাছেদের কোনো চোখের পলক পড়ে না। এরকম মাছের মতো যারা শ্রোতা তাদেরও কখনো চোখের পলক পড়ে না। তারা এক এক দৃষ্টিতে তাকিয়ে একদম মনোযোগ দিয়ে কথা শুনে, আস্বাদন করে, শুধু শুনে না, আস্বাদন করে, টেস্ট পায়, রস গ্রহণ করে। তো এরকম যারা শ্রোতা তাদেরকে মাছের মতো শ্রোতা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চারটা শ্রোতা, ভালো শ্রোতা চারটা বললাম। এক হচ্ছে চাতক পাখির মতো শ্রোতা, দুই হচ্ছে হংসের মতো শ্রোতা, তিন হচ্ছে সুখ পাখি বা টিয়া পাখির মতো শ্রোতা, চার হচ্ছে মিনো বা মাছের মতো শ্রোতা। কারণ আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেউ আমাকে বলতে পারবেন চাতক পাখির মতো শ্রোতা মানে কিরকম? হাত তুলবেন। আমি তো অনেকক্ষণ বললাম, এবার আপনাদেরকে একটু টেস্ট করা যায়। চাতক পাখির মতো শ্রোতা মানে কিরকম, কিরকম শ্রোতা? কেউ বলতে চান হরে না? কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। হ্যাঁ, বলুন। প্রভু, এই চাতক পাখি যেভাবে মানে হা করে মানে গিয়ে হা করে তাকে আকাশ চুমার, মানে কখন বৃষ্টি হবে, তো মানে চাতক মানে শ্রোতাও সে হা করে তাকে মানে কি বলতেছে, আমি তো ভালো করে বুঝিয়ে বলতে পারতেছি না, এরকম প্রভু। ঠিক আছে, ধন্যবাদ, যা বলেছেন। ভূপেশ বাবু বলুন। हरे कृष्ण प्रभु प्रणाम दंडवत। তো প্রভু এটা যেটা বলা হয়েছে যে চাতক পাখির মতো শ্রোতা। হুম
তো চাতক পাখি যেভাবে একনিষ্ঠ, যে তার বৃষ্টি হলেই সে জল পান করবে, আর নাই তো সে আর, সে যদি প্রাণার চলে যায় তো সে অন্য কোথায় থেকে জল পান করবো না। হুম। তো তদ্রূপ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভগবানের কথার প্রতি একদম বিশ্বাস, একনিষ্ঠ, তাদেরকে সবসময় তারা ভগবানের কথা শোনার জন্য কান, গুড, ধন্যবাদ। নাক, ইন্দ্রিয় গুলা তারা খোলা রাখে। যারা ভগবানের হরে কথা কৃষ্ণ। ছাড়া অন্য কোনো কথা শুনতেই পায় না, বললেও কানে ঢুকে না, শুধু ভগবানের কথাটাই শুধু গ্রহণ, ভক্তির কথাটাই শুধু গ্রহণ, অন্য কোনো জড়জাগতিক কথা, অন্য কোনো বিষয়ই গ্রহণ করে, দিলেও গ্রহণ করে। এটা চাতক পাখি। 2 নম্বর হচ্ছে রাজহংস, হংসের মতো শ্রোতা। অন্য কেউ বলবেন হংসের মতো শ্রোতা কারা? হংসের মতো শ্রোতা কারা? কেউ হাত তুলবেন বলতে চাইলে। সবাই ভিডিও অফ করে আছে, এই যে বুদ্ধ। হ্যাঁ, হরে বলুন কৃষ্ণ রাধে কৃষ্ণ। প্রভু, আমি বলবো। হাত তুলতে হবে, হাত। দণ্ডবোধ প্রণাম প্রভু। দণ্ডবোধ প্রণাম দিলে হবে না, হাত তুলতে হবে বলতে চাই। রাধে কৃষ্ণ হাত প্রভু তুলেছিলেন। আমি ডিউটিতে আছি, অনেক ব্যস্ত। তারপর সেই জন্য ডাইরেক্টলি বললাম, আমি অলরেডি ডিউটিতে। হ্যাঁ, তা বুঝলাম, হাত তুলতে তো অসুবিধা নেই, তাই না? আচ্ছা বলুন রাধে আচ্ছা কৃষ্ণ, আচ্ছা। বলুন। হাঁস মাংস হচ্ছে ফু, যেমন জলের সাথে দুধের সাথে যদি জলটা মিক্স করে দিত, হংস শুধু দুধটা গ্রহণ করে, জলটা না। যারা ভগবানের ভক্ত, তারা সে ভগবানের কথাটা শুধু গ্রহণ করে, অনেক রকম অনেক কথাবার্তা হয়, তারা কিন্তু সেগুলোর দিকে যায় না, শুধু তারা ভগবানের আহ যে কথা নেই সেটাই গ্রহণ করে তারা। চাতক পাখির সাথে হংসের পার্থক্যটা কোথায় থাকে? সাথে হ্যাঁ, পার্থক্যটা কি? মেন পার্থক্যটা কোথায়? চাতক পাখির সাথে হংসের মেন পার্থক্যটা কোথায়? নির্মলা মাতাজি বলতে পারবেন? চাতক পাখিও কৃষ্ণ কথাটাই গ্রহণ করে, হংস কৃষ্ণ কথাটা গ্রহণ করে, পার্থক্যটা কোথায়? প্রভু, চাতক পাখি যেমন ভাগবত কথা শোনার জন্য সে মানে বসে থাকে, সে অপেক্ষায় থাকে কতক্ষণে ভগবানের কথা শুনবো, শ্রবণ করব। আহ সেখানে হংসের সঙ্গে তফাৎ হচ্ছে, উম হংসকে সব রকম দিলে যেমন সে শুধু পিওরটাই খাবে, কিন্তু চাতক পাখি মানে সে গ্রহণের মধ্যে হয়তো বা কিছু ইম্পিউরিটি থাকতে পারে কি, আমি ঠিক বলতে পারবো না। মানে আহ, হংস যেমন মানে দুধ, আর উনি যেমন বললেন না প্রভু যে দুধ জল মিশিয়ে দিলেও বা আমরা যেটা জানি পাঁকের মধ্যে থেকে সে মানে তার খাদ্যবস্তু ঠিক খুঁজে বার করে খেয়ে নেবে, হংস এরকম। তা সেরকম ভাবে ভগবত আহ, ভক্তরাও সেই রকম, মানে হংসের মতো যারা, তারা সেই সঠিকটা তাদের গ্রহণীয় বা গ্রহণযোগ্য যতটুকু সেটুকুই তারা নেবেন, মানে যেটা নেওয়ার নয় এটা তারা যতই যেমনই আসুক না কেন সে করবে না মেইন সেরকম। ডিফারেন্স কিন্তু চাতক হচ্ছে পাখি, চাতক পাখি শুধু বৃষ্টির জলেই পান করে, অন্য কোনো জল পান করে। হংস অন্য জল পান করে। হংস দুধ আর জল মিক্স করে দিলে দুধটা খায়, জলটা ফেলে দেয়। হ্যাঁ। চাতক পাখি ওই কাজটা করে না, হুম। শুধু বৃষ্টির জলেই পান করে, অন্য জল সে ও তাকাবে না, ফিরেও তাকাবে না। এর মানে হচ্ছে চাতক পাখির মতো যারা শ্রোতা, তারা শুধু পিওর কৃষ্ণ কনসাসনেসটাই গ্রহণ করে। আর যারা অংশের মতো শ্রোতা, তারা কৃষ্ণ কনসাসনেস এবং জাগতিক দুইটাই শুনে, ও শুনে, কিন্তু শুনেও সার বস্তু কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করে, অসার বস্তুটা ফেলে দেয়। আর চাতক পাখির ক্ষেত্রে এক- অসার বস্তু সে তাকায় না, ফেলার তো দূরের কথা, গ্রহণ তো দূরের কথা, ওর সে দিকে শুধু তাকায়ও না। সে শুধু ভগবানের কথা শোনার জন্যই বসে থাকে আর কি। হ্যাঁ, এটাই পার্থক্য, মেন পার্থক্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা। 3 নাম্বার শ্রোতা ছিল সুখ পাখি বা টিয়া পাখির মতো শ্রোতা। কেউ বুঝিয়ে বলতে পারবেন টিয়া পাখির মতো শ্রোতা? বলুন। হরে কৃষ্ণ প্রভু,
প্রভু এটা হচ্ছে যে মানে একটু যে বড় করে বলবেন, সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় না। হরে কৃষ্ণ প্রভু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু কম কম শোনা যাচ্ছে। আগের মতো এটা হচ্ছে প্রভু মানে এ- ও যেটা শুনে সেটা মানে অন্যজনকে মানে বলতে পারে, যেটা যেটা শুনে সে শুনছে মনে সেটা। রাখতে পারে এবং হ্যাঁ, অন্যজনকে বহু বলতে পারে। গুড। হ্যাঁ। আর কি বৈশিষ্ট্য আছে? একটা পয়েন্ট বলেছেন, ঠিক আছে, আরো কিছু বৈশিষ্ট্য আছে টুক পাখি বলেছিলাম। প্রভু কেউ আর তো add মনে করতে নেই, চাইলে হাত তুলুন। বলবো। এখন বললাম একটু আগে, তো তাড়াতাড়ি ভুলে গেলে হবে? সে খুব হ্যাঁ, আরেকজন হাত তুলুন। তনুশ্রী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। শুক পাখি শুধু কৃষ্ণ কথাই শ্রবণ করে, অন্য কোনো কথা শুনে না। আমি কিছুই শুনতে পাচ্ছি না। একটু বড় করে বলুন। এই যে মাইক্রোফোনটা মুখের সামনে এভাবে ধরে তারপর বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? কেউ শুনলে আমাকে প্রভু একটু বুঝিয়ে বলুন, আমি শুনতে পাচ্ছি। উনি বলছেন যে উনি বলছেন সুখ পাখি শুধু কৃষ্ণ কথাই শ্রবণ করেন, আর আর কিছু করে, আর কিছু শ্রবণ করে না। আমার কি এখানে কি সাউন্ডের প্রবলেম হলো কিনা আমি বুঝতে পারছি না। কি ব্যাপার? বুঝতে পারিনি। গোপেশ বাবু, বলুন। প্রভু উনি বলছেন যে সুখ পাখি শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে। ঠিক আছে, টুক পাখির মতো শ্রোতা মানে সে স্নিগ্ধ, দেখতে পরিপাটি, এবং তাকে দেখলে শ্রোতাও খুশি হয়, পাঠকও খুশি হয়। সে মিষ্টি ভাষায় কথা বলে, মধুর ভাবে, তা মধুর বচন তার, এবং সে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। এগুলো হচ্ছে আর কিছু বৈশিষ্ট্য সুখ পাখির মতো শ্রোতা। এবং লাস্ট, চতুর্থ শ্রোতা ছিল মাছের মতো শ্রোতা। কেউ বলতে পারবেন মাছের মতো শ্রোতা কিরকম? হরে কৃষ্ণ প্রভু, বলুন। এটা হচ্ছে প্রভু মাছ যেভাবে মানে মানে ঘুরে বেড়ায়, কোনো মানে শব্দ করে না। তো এরকম মাছের মতো শ্রোতা উনি, মানে যখন ভাগবতম কথা আলোচনা হবে তখন কোনো মানে শব্দ করবে না, হুম, কোনো মানে আওয়াজ কোনো শব্দ করবে না। না। হ্যাঁ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, মাছের চোখের পলক পড়ে না। হ্যাঁ পলক করে না। ওরা একদম নিষ্পলক অপলক নয়নে হুম, হুম। শ্রবণ করে। Good. ঠিক আছে, আমরা এবার খারাপ শ্রোতার দিকে যাব। এগুলো এগুলো বলতে হবে আপনাদেরকে, তাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনতে হবে, কেন যারা আপনারা বলতে পারেন পরে। 1 নাম্বার খারাপ শ্রোতা, ব্রিকো বা নেকড়ে বাঘের মতো শ্রোতা। দেখুন এই নেকড়ে বাঘটা কি করছে, চিৎকার করছে। উ চিৎকার করছে, না? আমি যদিও পারি না ওর মতো। তো এখানে দেখুন, এখানে বলছে যে চস্তদন রসিকান সত্রিন বিরক্ত্যজ্ঞ বিকহিষ বেনুষ্য রসাস্যতান বিক অরণ্যে মৃগান যথা। বাঁশির শব্দে আসক্ত হরিণদের বনে নেকড়ে যেরকম পীড়িত করে, তেমনি যে অজ্ঞ শ্রোতা কান্না দ্বারা রসিক শ্রোতাদের ব্যথিত করে, তাকে বিক বা নেকড়ে জাতীয় শ্রোতা বলা হয়। অর্থাৎ এক কথায়, সহজ কথায় বলতে গেলে,
যারা ভাগবত পাঠ শুনতে এসে চিৎকার চেঁচামেচি করে, হইচই করে, চাল্লা ফাল্লা, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে নেকড়ে বাঘের মতো শ্রোতা বলা হয়। এরকম কিছু শ্রোতা আছে না? হ্যাঁ, পাঠ শুনতে এসে চিৎকার চেঁচামেচি করবে, হইচই করবে, এর সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে, তোর কি হয়েছে, তোর এখানে এখানে কি হয়েছে, ওই কি হয়েছে, হে হয়েছে, হাউ হু হু, হাউ হাউ, অনেক কিছু। এগুলো হচ্ছে নেকড়ে বাঘের মতো খারাপ শ্রোতা। ঠিক আছে, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এটা হচ্ছে বুরুন্ড পাখির মতো শ্রোতা। বর্তমানে বুরুন্ড পাখি দেখা যায় না, লুপ্ত হয়ে গেছে। বুরুন্ড পাখির কাহিনীটা আগে আপনাকে বলি, তারপর আমি বুরুন্ড পাখির শ্রোতাটা পরে বলছি। বুরুন্ড পাখির কাহিনী হচ্ছে, একটা পাখি ছিল, দুই মাথাওয়ালা পাখি। ওই পাখিটার দুই মাথা। ওই পাখিটা একবার, পাখিটার নাম হচ্ছে বুরুন্ড পাখি। ওই পাখিটা একবার সাগরের তীরে হাঁটছিল। তো সাগরের জলের সাথে ঢেউ খেয়ে একটা ফল ভেসে এসেছিল, অমৃত ফল। অমৃত ফল ভেসে এসেছে। তো প্রথম মুখ সে ফলটা খেয়েছে। দুইটা ফল ভেসেছে, বসে এসেছে, একটা ফল সে খেয়েছে। আর সেটাকে এত স্বাদ পেয়েছে, অমৃত, অমৃতের মতো স্বাদ। আর সে দ্বিতীয় মুখকে বলছে, জানিস আজকে আমি কি ফল খেয়েছি, কত সুস্বাদু, অমৃতের মতো। তো তুই খেয়েছিস, আমাকে একটা দে, আর একটা আছে সেটা আমাকে দে। তুমি একটা খেয়েছো, আমাকে একটা দাও। বলছে, না, এটা তো আমাদের স্ত্রীর জন্য রেখেছি। তুমি খেয়ে ফেললে, তুমি খেলেও আমার পেটে যাবে, আমি খেলেও আমার পেটে যাবে। আমি তো খেয়েছি, আমাদের পেটে গিয়েছে, অসুবিধা, তুমি না খেলেও অসুবিধা নেই, এই স্ত্রীকে দিব। তখন দ্বিতীয় মুখ এটা ও খুব মাইন্ড করেছে। ও খুব মানে বলতে কি, এই বেটা শুধু নিজে খায়, আমাকে দেন, স্বার্থপর, ওকে আমি একটা উচিত শিক্ষা দেব। আরেকদিন কি করছে, আরেকদিন তারা, সে পাখিটা সাগর তীরে ঘুরে বেড়াচ্ছে, একটা বিষ ফল এসেছে, বিষ ফল, বিষ ফল বেশি এসেছে, বিষ, এটা খেলে মারা যাবে। তো দ্বিতীয় পাখি ওটা খেতে গেছে, দ্বিতীয় মুখটা ওটা খেতে গেছে। প্রথম মুখ বলছে, এটা খাস না, এটা খাস না, এটা খেলে মরবে, আমি মরে যাবো, আমরা মরে যাবো, খাস না ওটা। বলছে, না, আমি এটা খাবো। তুমি যেমন আমাকে অমৃত ফলটা দাও নাই, আজকে আমি বিষ ফলটা খেয়ে উচিত শিক্ষা দেবো তোমার। তখন সে বিষ ফলটা খেয়ে ফেললো। আর এর ফলে পাখিটা মারা গেল। নিজেও মরলো, অন্য মুখটাও মরলো, পাখিটাই মরে গেল। বুঝে গেছে? তো এটা হচ্ছে ভুরুন্ড পাখির গল্প। আহ আহ গোস্বামীদের কাছ থেকে শ্রবণ করেছে। তো এখানে বুরুন্ড পাখির মতো শ্রোতা বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে দেখুন। এখানে বলা আছে, বুরুন্ড শিল্পে দস্ন্যাম শ্রুতা ন স্বয়মাচরে যথা হিমবতঃ শৃঙ্গে বুরুন্ডাক্য বিহঙ্গম। যারা হিমালয় শৃঙ্গবাসী, এই বুরুন্ড পাখিটা হচ্ছে হিমালয় শৃঙ্গবাসী, হিমালয়ের ওদিকে ছিল, এখন লুপ্ত হয়ে গেছে। যারা হিমালয় শৃঙ্গবাসী বুরুন্ড নামক পাখিদের মতো অন্যকে শিক্ষা প্রদান করে কিন্তু নিজে কোনো আচরণ করে না, তাকে বুরুন্ড জাতীয় শ্রোতা বলে জানে। এটা এটা একই সাথে পাঠকের জন্য প্রযোজ্য, একই সাথে শ্রোতার জন্য প্রযোজ্য। যারা শিক্ষা প্রদান করে কিন্তু আচরণ করে না, প্রচার করে কিন্তু আচার করে না, তাকে বুরুন্ড পাখির মতো শ্রোতা বলা হয়। অথবা আরেকটা আমরা আরেকভাবে বলতে পারি, যে সমস্ত শ্রোতারা বুরুন্ড পাখির মতো অমৃত খায়, আর একটা দেয় না। তো পাখি কি করেছিল, একজনকে দেয়নি, তো সে রাগ করেছে। এই সমস্ত শ্রোতারা অমৃতটা গ্রহণ করছে, ভাগবতের অমৃত গ্রহণ করছে, কিন্তু অন্যকে দিচ্ছে না, প্রচার করছে না। আচার করছে, প্রচার করছে না, প্রচার করছে, আচার করছে না। বোধ হতে পারে, আচার করছে কিন্তু প্রচার করছে না, বা প্রচার করছে কিন্তু আচার করছে না। উভয় ধরনের ব্যক্তিকে বলা হয় যে বুরুন্ড পাখির মতো শ্রোতা। ঠিক আছে। এরপর 3 নাম্বার শ্রোতা, বৃষ। বৃষ বা ষাঁড়, বলদ গরু, ষাঁড়ের মতো শ্রোতা। সর্বং শ্রুতমুপাদত্তে সারা সারাব্দির বিশহ সাধু দ্রাক্ষাম ফলিং চাপি নির্বিশেষম যথা বৃষ।
অর্থাৎ বৃষ বা বলদ গরুকে আপনি যদি আঙ্গুর ফল দেন সেটাও সে খাবে। আর যদি সর্ষে দানা থেকে তেল বের করে, যেটা খোসা আছে, হ্যাঁ, সর্ষে থেকে তেল বের করার পরে যে খোসা থাকে সেটার কোনো ভ্যালু নাই, এটা কেউ খায় না, এটা ফেলে দেয় সবাই, এটা কোনো ভ্যালু নাই। ওটাও যদি বলদকে দেন বলদ ওটাও খাবে। বলদের কাছে আঙ্গুর আর সর্ষে খোসার মধ্যে কোনো পার্থক্য নেই, ওর কাছে সবই খাওয়া। যেটা খাওয়া যায় ওটাও সে খায়, যেটা খাওয়া উচিত নয় সেটাও সে খায়, সবই খায়। বুঝা গেছে? তো এটা বলার মানে হচ্ছে বলদের মতো শ্রোতা হচ্ছে তারা যারা পাঠক ভালো বললে এটাও গ্রহণ করে, খারাপ বললে এটাও গ্রহণ করে, দুটাই গ্রহণ করে, দুটাই খায়। হ্যাঁ, সব বিষয়ে খায়, ভালো মন্দ বিচার করতে জানে না, কোনটা ভালো কোনটা মন্দ বিচার বুঝে না, ভালো মন্দ সবই গ্রহণ করে, ভালোটাও গ্রহণ করে খারাপটাও গ্রহণ করে। তাকে বলা হয় বৃষ জাতীয় শ্রোতা। বুঝা গেছে? পাঠক অনেক কিছু বলেছে, ভালো বলেছে মন্দও বলেছে, ভালোটাও গ্রহণ করে খারাপটাও গ্রহণ করে, দুটাই গ্রহণ করে, ভালো মন্দ পার্থক্য বিচার করতে পারে না। হ্যাঁ, কোনটা অমৃত কোনটা বিষ বুঝতে পারে না। এরকম যেটা যারা শ্রোতা তাদেরকে বৃষ বা ষাঁড়ের মতো শ্রোতা বলা হয়। এবার আসুন আরেকটু কঠিন, আরেকটু আরো নিকৃষ্ট শ্রোতা, উটের মতো শ্রোতা। স উষ্ট্র মধুরম মুঞ্চন বিপরীত রমেতেজ যথা নিম্বম চতুর্দ্রষ্ঠ হিত্তা অম্রমপি তজ্জুতম। উট যেরকম, উটকে যদি আপনি আম আম ফল খেতে দেন, মনে করুন আম্রপালি আম উটকে খেতে দিয়েছে, উট সেটা খাবেন। ওকে যদি আম্রপালি আম দেন সেটা সে খাবে না, কিন্তু ওকে যদি নিম 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 গাছের ফল দেন, নিম গাছের ফল কিরকম তিতা, ওই এটা এটা সে খাবে আবার, ওই তিতা ফলটা সে খাবে, মিষ্টিটা খাবে না, তিতোটা খাবে। মানে সে ভালো বিষয়, পাঠক অনেক মধুর মধুর অনেক বিষয় বলেছে, এগুলো একটাও সে গ্রহণ করবে না। কোথায় একটা ভুল বললো, কোথায় একটা ভুল এই খারাপ বললো, ওটাই সে গ্রহণ করবে। ভালো ভালো একটুকু ভালো যা কিছু বলেছে সেটা এক ফোঁটাও গ্রহণ করবে না, খারাপ কি বললো ওটাই শুধু গ্রহণ করবে, খারাপটাই শুধু গ্রহণ করবে। বুঝা গেছে? ষাঁড়ের ক্ষেত্রে ছিল সে ভালোটাও গ্রহণ করে খারাপটাও গ্রহণ করে, আর উটের ক্ষেত্রে সে ভালোটা মোটেই গ্রহণ করে না, শুধু খারাপটাই গ্রহণ করে, আর এটা নিয়ে নাক গুল পিটায় সবখানে বলে বেড়ায়। এ হচ্ছে উটের মতো শ্রোতা। এরকম শ্রোতা আছে তো না? হ্যাঁ, এরকম শ্রোতা আছে। তো এই হচ্ছে 4 রকমের খারাপ শ্রোতা। আমি আবার দেখাচ্ছি। এক হচ্ছে বৃকের নেকড়ে বাঘের মতো, 2 হচ্ছে বুরুন্ড পাখির মতো, 3 হচ্ছে বৃষ বা ষাঁড়ের মতো, 4 হচ্ছে উটের মতো খারাপ শ্রোতা। এবার আপনাদের পালা, বলুন প্রথম খারাপ শ্রোতা, বৃক বা নেকড়ে বাঘের মতো শ্রোতা খারাপ। হরে কৃষ্ণ প্রভু। প্রথমটা হচ্ছে যে প্রভু খারাপ, মানে খারাপ শ্রোতা, মানে ও মানে ভাগবতম পাঠ করে এখানে মানে চিৎকার চেঁচামেচি করে, মানে সব সময় চেঁচামেচি করবে, মানে চিৎকার করবে, এরকম না? গুড, গুড, ধন্যবাদ। তারপর 2 নাম্বার খারাপ শ্রোতা হচ্ছে ছিল 2 নাম্বার প্রভু 2 বরুণ নাম্বার। পাখি। বুরুন্ড পাখি, বুরুন্ড পাখি। দুরন্ত পাখি। বুরুন্ড পাখির মতো শ্রোতাকে তিথি দে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শূন্য পাখির মতো শ্রোতা হচ্ছে যে অন্যকে শিক্ষা দিয়ে কিন্তু নিজে আচরণ করে, সমাজের কথা প্রচার করে, আচার করে না। ভূষণ্ড পাখি হচ্ছে এইটা, গুড। মানে অন্যকে শিক্ষা দিবে কিন্তু নিজে আচরণ করবে না। আচার করে বা প্রচার করে না, প্রচার করে বা আচার করে, বুরুন্ড পাখির মতো। তো 3 নাম্বার হচ্ছে আহ বৃষ বা ষাঁড়ের মতো শ্রোতা, চারুময়ী রাধা মাধব।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বৃষি বালকরা যেরকম আঙ্গুরের খোসাটা আর শস্যের খোসাটা যেরকম খায়, দুটোই ভালো খারাপ বুঝে না, ঠিক তেমনি ভালো খারাপ দুটোই খায়। ভালো শ্রোতারা ঠিক তেমনি ভালো খারাপ দুটোই গ্রহণ করে। হ্যাঁ, গুড। তারপর চতুর্থ হচ্ছে উটের মতো শ্রোতা। নতুন কেউ বলবেন? তারা বলেননি। আমি আমি বল আমি বলবো। শ্রীকান্ত দেবনাথ বলুন, আপনি বলেছেন এক। শুধু শুধু খারাপটাই গ্রহণ করে। শুধু খারাপটাই গ্রহণ, অমৃতটা ফেলে দিয়ে 20 টাকায় শুধু গ্রহণ। তারা হচ্ছে উটের মতো শ্রোতা। মনে থাকবে তো না? 4টা ভালো শ্রোতা, 4টা খারাপ শ্রোতা। হ্যাঁ, কে বলতে পারবে 4টা ভালো শ্রোতা, এরা 4জন ভালো শ্রোতা, এরা 4জন খারাপ শ্রোতা? কেউ না দেখে মুখস্থ কে বলতে পারবে? হ্যাঁ, ভালো শ্রোতা এই 4জন ভালো শ্রোতা, এই 4জন খারাপ শ্রোতা। হরে প্রভু কৃষ্ণ প্রভু বলুন। চারটে খারাপটা আমি বলতে পারবো। ওই ভালোটার মধ্যে ওই যে অনেক নেট প্রবলেম হচ্ছিল, আমি ওই টিয়া পাখিটা প্রভু যেমন শুনতে পাইনি। কৃষ্ণ প্রভু নামগুলো বলতাম, মানে কি কি নামগুলো? হ্যাঁ 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 হ্যাঁ। সার্থক পাখি, তারপর হচ্ছে যে এই মিনো, তারপর প্রভু এই চাতক পাখি, হাঁস, তারপর হাঁস হংস ছিল, হংস। হংস হংস হ্যাঁ, ছিল, তারপরে এই সুখ টিয়া পাখি পাখি। ছিল, তারপর টিয়া পাখি মানে টিয়া পাখি ছিল, হ্যাঁ, পাখি, আর তারপরে মিন ছিল। মিন ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুড। তারপর আর খারাপ শ্রোতা? নেকড়ে, বাঘ, ভুরুন্ড, বৃষ আর উট। গুড। হাততালি দেন সবাই। ঠিক আছে, এরপর দেখি। আর 5টা বেজে গেছে অবশ্য, সময় শেষ হয়ে গেছে। আমরা এটা স্লাইডটা শেষ করে আমরা ক্লাস শেষ করে দেবো। এরপরে বলা হচ্ছে স্কন্দ পুরাণে এগুলো ছাড়াও আরো কিছু শ্রোতা আছে, যেমন হরিণের মতো শ্রোতা, গাধার মতো শ্রোতা, আর অনেক এরকম শ্রোতা আছে যাদের লক্ষণ স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়নি। তাদের ব্যক্তিগত প্রকৃতিগত আচার ব্যবহার অবলোকন করে লক্ষণ স্থির করা যায়। যে শ্রোতা শোনার সময়ে কর জোরে হাত জোর করে এবং নম্র হয়ে সামনে অবস্থান করেন, বিধিবৎ প্রণাম করেন, অন্য কথা পরিত্যাগ করেন, শিহরীর লীলা চিন্তন ও বিশ্বাসবান, চিন্তাপরায়ণ, প্রশ্নে অনুরক্ত, নিত্য সূচি, কৃষ্ণ জনপ্রিয়, শাস্ত্র বক্তাগণ তাকে উত্তম শ্রোতা বলে অভিহিত করে। উত্তম শ্রোতা, সব থেকে ভালো শ্রোতা কে? সামনে বসবে, ঠিক আছে? বেঞ্চে, পিছনের বেঞ্চে বসবে না, সামনের বেঞ্চে বসবে। তারপর হচ্ছে হাত জোর করে থাকবে, নম্র হয়ে থাকবে, বিধিবৎ প্রণাম করবে বসার আগে, অন্য কথা বলবে না, ভগবানের লীলা চিন্তন করবে, বিশ্বাসের সাথে শুনবে, চিন্তা করবে, যেটা শুনছে এটা চিন্তা করবে, এবং প্রশ্ন, কিছু বুঝতে না পারলে প্রশ্ন করবে, এবং শুচি শুদ্ধ থাকবে। কৃষ্ণের, কৃষ্ণ ভক্তদের প্রিয় যে শ্রোতা, তাকে উত্তম শ্রোতা বলা হয়। যিনি ভগবানের রত, অনপেক্ষ এবং দীনজনের সুরিত এবং করুণাপরায়ণ, বহুজ্ঞানী মুনিগণ তাকে সম্মানিত করে। যে শ্রোতা ভগবানের প্রতি আসক্তি আছে, যিনি অনপেক্ষ, অনপেক্ষ মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করেন না, দীনজনের সুরিত, যারা একটু বৃদ্ধ আছে তাদেরকে সহায়তা করেন, বা যারা বুঝতে পারে না তাদেরকে বুঝিয়ে দেন, করুণাপরায়ণ, যারা খুব করুণাপরায়ণ, এরকম এরকম শ্রোতাদেরকে মুনি ঋষিরাও খুব ভালো সম্মান করে। এরপর বলা হচ্ছে 4 প্রকারের ভাগবত সেবা, 4 ধরনের ভাগবত সেবা। ভাগবত সেবা সাত্ত্বিক হতে পারে, রাজসিক হতে পারে, তামসিক হতে পারে, বা নির্গুণ হতে পারে। 4 প্রকারের ভাগবত সেবা হতে পারে। ভাগবত শ্রবণ 4 প্রকার হতে পারে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক বা নির্গুণ। তো প্রথমে বলছে রাজসিক শ্রবণটা কিরকম। যজ্ঞের মতো যা শ্রম, হর্ষ ও তাড়াতাড়ি করে সপ্তাহ অনুষ্ঠিত হয়, বা যা বহু সভায়, বহু পূজায় শোভমান, সেই রকম ভাগবত শ্রবণকে রাজসিক ভাগবত শ্রবণ বলা হয়।
মানে ভাগবত পড়ছে কিন্তু একটা ভাবটা এরকম যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে, 7 দিনের মধ্যে আমি ভাগবত শেষ করে দেবো। তাড়াহুড়ো করে ভাগবত পড়ছে, বুঝে কিছু বুঝে না, বুঝুক না বুঝুক তাড়াতাড়ি পড়ে। কখনো আনন্দিত হয়, কখনো ক্লান্ত হয়ে যায়, এবং একটা রজগুণ কাজ করে ভাগবত শ্রবণের সঙ্গে। সেটা হচ্ছে রাজসিক শ্রবণ। তারপর বলছে সাত্ত্বিক শ্রবণটা কিরকম, যা 1 মাস বা এক পক্ষে স্বাদ গ্রহণ পূর্বক সেবিত হয়, যাতে কোনো আয়াস হয় না বরং আনন্দ বর্ধিত হয়, তাকে সাত্ত্বিক ভাগবত সেবা বলা হয়। অর্থাৎ এই একটু তাড়াহুড়ো করেন, বুঝে বুঝে পড়ে, স্বাদ গ্রহণ করে করে পড়ে, এবং কোনো পরিশ্রম হচ্ছে বলে মনে হয় না, বিরক্তি আসে না, আনন্দ লাগে পড়তে, তাকে সাত্ত্বিক ভাগবত সেবা বলা হয়। তারপর বলছে তামসিক সেবাটা কিরকম, যে ভাগবত সেবা আলস্যযুক্ত, ভাগবত নিয়ে পড়তে বসেছে, ঝিমাচ্ছে, এরপর ঝিমাতে ঝিমাতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। হয় না এরকম? হয় এরকম আপনাদের? আমার তো হয়। তো আলস্যযুক্ত, শ্রদ্ধাবিহীন, 1 বছর, মানে অনেক বেশি সময় লেগে যায় শেষ করতে। হ্যাঁ, আজকেরটা কালকে পড়বো, কালকেরটা 1 মাস পরে পড়বো, দীর্ঘদিন লেগে যায়। কখনো কিছু মনে থাকে, কিছু ভুলে যায়। সবকিছু মনে থাকে না, যা পড়েছে কিছু 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 মনে থাকে, কিছু ভুলে যায়। বোঝা গেছে? এরকম যে শ্রোতা, তাকে বলা হচ্ছে তামসিক শ্রোতা, তামসিক ভাগবত শ্রোতা। তারপর এখানে বলা হচ্ছে যে ভাগবত সেবা, নির্গুণ ভাগবত সেবাটা কিরকম, যে ভাগবত সেবার মাস বছর আদি নিয়ম নেই, মানে কতদিনে পড়তে হবে, কত মাসে কত বছরে পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই, শুধু প্রেম এবং ভক্তি দ্বারা সেবিত হয়। মানে কেন ভাগবত পড়ছে? ভালোবাসে, ভাগবত ছাড়া থাকতে পারে না, ভাগবত না পড়লে ঘুম আসে না, ভাগবত না পড়লে খেতে ইচ্ছে করে না, ভক্তি আছে ভাগবতের প্রতি, প্রেম আছে ভাগবতের প্রতি, তাকে এরকম ভাগবত শ্রবণ পাঠকে নির্গুণ ভাগবত সেবা বলা হয়। কেন ভাগবত পড়ে? ভালোবাসে তাই। 1 মাসের মধ্যে শেষ করতে হবে, 1 বছর, এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, সেরকম কোনো বিধান নেই। প্রেম ভালোবাসা সহকারে ভাগবত শ্রবণ করে, পাঠ করে, তাকে নির্গুণ ভাগবত সেবা বলে। এরপর বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ যদিও 7 দিনের মধ্যে ভাগবত শ্রবণ করেছেন, কিন্তু পরীক্ষিত মহারাজের ভাগবত শ্রবণটা হচ্ছে নির্গুণ স্তরে। কেননা তার জন্য তো 7 দিনই অবশিষ্ট ছিল, 7 দিনের মধ্যেই তো মারা যাবে না। এমন নয় যে তিনি ইচ্ছে করে 7 দিন ধরে শুনেছেন, তা না। তার জন্য 7 দিনই ছিল, 7 দিনই তিনি না খেয়ে না দিয়ে সবকিছু ত্যাগ করে একমাত্র ভাগবত শ্রবণ করেন। তাই তার যে শ্রবণটা, সেটা হচ্ছে নির্গুণ ভাগবত শ্রবণ। এরপরে লাস্টে বলা হচ্ছে কনক্লুশনে, ত্রিগুণের মধ্যেই হোক, সাত্বিক হোক, রাজসিক হোক, তামসিক হোক, নির্গুণ হোক, যেভাবেই হোক, ভাগবত শ্রবণ করা সবার করতে হবে। এমন নয় যে আমি এখন তামসিক শ্রবণ করছি, আলস্য লাগছে ভাগবত পড়তে, তাই যা আমি তামসিক সেবা করব না, একেবারে পড়াই ছেড়ে দিই, ওরকম করতে নিষেধ করা হচ্ছে। যেরকমই হোক, ভাগবত শ্রবণ করা চালিয়ে যান, পাঠ করা চালিয়ে যান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, আমি গুরু বৈষ্ণব জয় গুরু। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন, কিছু বলুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম দণ্ডবোধ। তো প্রভু, আগে যে খারাপ সুতার মাঝে তোমার উটা ছিল, মানে যেটা সব থেকে খারাপ সুতা, মানে খারাপটা খালি গ্রহণ করে, ভালোটা গ্রহণ করে না। আমার স্বরূপটা সেই রকম প্রভু। শুনতে পাচ্ছি তো না। আপনি যে
ওই যে যে উটের উদাহরণটা দিছিলেন, উট হইলো সবচেয়ে খারাপ শ্রোতা, সে খারাপটাই গ্রহণ করে, ভালোটা গ্রহণ করে না। আমার স্বরূপটা সেই রকম। আমার প্রশ্ন হইলো যে পেয়েছেন প্রশ্নটা? আপনি যে বলছেন যে 3 গুণের অধীন, প্রশ্নটা শুনতে 3 পেয়েছেন? গুণের কথা বলার, সত্ত্বগুণে, গুণে, তমগুণে, জানি না কি হলো আজকে। তো যেটা তমগুণের কথা বলেছেন যে কিছু স্মরণ থাকে, কিছু স্মরণ থাকে না, বা কিছু বুঝে কিছু বুঝে না। হ্যাঁ, হ্যাঁ, বা ইতি জয় মাতাজি বলুন। কথা বোঝা যায় না প্রভু। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। প্রভু, আমরা মানে আমার কথা বলছি, কিভাবে ভাগবতমটা পড়বো, মানে যেমন আমি ভাগবতম পড়ছি প্রথম স্কন্ধটা, 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছর ধরে এটা আমি এখনো শেষ করতে পারিনি। তো আমাকে এক প্রভু বলছে, তুমি যদি 1 বছর ধরে প্রথম স্কন্ধ শেষ করতে না পারো, তাহলে তো তোমার 18 স্কন্ধ শেষ করতে 18 বছর লেগে যাবে। এভাবে পড়লে হবে না। তা আপনি একটু বলুন প্রভু, কিভাবে পড়বো? না, আমরা তো আসলে মানে প্রতিদিন 2-3টে স্লট পড়ি। এর চেয়ে হয়তো সময়ের কারণে পড়া হয় না, 3-4টে স্লট পড়ি। তো কিভাবে পড়বো প্রভু, এটা যদি আপনাকে আপনি তো একটু একটা বলেন। নিয়ম বানাতেই হবে না? আপনাকে একটা নিয়ম বানাতে হবে। নিয়ম যেরকম আমরা স্কুলের পড়ালেখা করার জন্য একটা রুটিন করি, এবং রুটিন অনুসারে আমরা পড়াশোনা করি। কারণ আমাদের মাথায় থাকে যে এতদিন পর পরীক্ষা হবে, 3 মাস পর পরীক্ষা হবে, এর আগে আমাকে শেষ করতে হবে। এইভাবে আপনি আপনার যিনি কাউন্সিলর আছে তাকে বলতে পারেন, প্রভু আপনি আমাকে 2 মাস পর পর বা 3 মাস পর পর এই আমি যে ভাগবত পড়ছি এটার উপর পরীক্ষা নেবেন। তো যখন আপনার মাথায় থাকবে যে আমি যা পড়ছি সেটা শুধু আমি পড়ছি না, এটার উপর এক্সাম হবে এবং আমি এক্সামে পাশ করতে পারি, ফেলও করতে পারি, তখন আপনি গুরুত্ব সহকারে পড়বেন। এবং আপনার মাথায় থাকবে যে এই এতদিনের মধ্যে এতটুকু আমাকে শেষ করতে হবে, তা না হলে আমি পরীক্ষায় ফেল করবো। একটা একটা তারা থাকবে না, একটা একটা ওই যে বলে না, পুশ এবং পুল। হয় আপনি দরজাটা ধাক্কা দিয়ে খুলতে হবে, নয় টেনে খুলতে হবে। ধাক্কা দিয়ে খোলা মানে কি? যখন আপনার উপর থেকে চাপ আছে, কাউন্সিলর বলছে তোমাকে 2 মাসের মধ্যে এতটুকু এত অধ্যায় পড়ে ফেলতে হবে, তাই ম্যাডাম এটা মানে পুশ করছে, নি পুশ করছে তাকে, ওই পুশের ঠেলায় আপনি পড়বেন। আরেকটা হচ্ছে আকর্ষণ থেকে পুল, মানে টানা। ভাগবতের প্রতি আমার টান আছে, আকর্ষণ আছে, অনুরাগ আছে, কেউ না ঠেললেও আমি নিচ থেকে পড়বো। ওটা হচ্ছে প্রেমের স্তর। হ্যাঁ, প্রেমের স্তর তো আমাদের নেই এখন, আমাদের পুশই করতে হবে। ঠিক আছে? তো আপনি যতটুকু পড়ুন, কতটুকু সময় আপনার ঠিক আছে আছে। সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো যে আপনি এরকম একজন ব্যক্তির কাছ সাথে, যিনি আপনার কাউন্সিলর, তাকে বলুন যে আপনি আমাকে গাইড করুন, আমি তো অনেক দিন লেগে যাচ্ছে, যে আমাকে একটা নিয়ম বেঁধে দিন, এতদিনের মধ্যে এতটুকু পড়তে হবে, আর আপনি পরীক্ষা নেবেন আমার। তখন আপনার মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করবে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শ্রবণ করলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় চিরপ্রভুপাদ কি জয়।